ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইলো কেউ না বাধা দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। এই পানি পশুতে খায়, এই পানি পাখিতে খায়, পানি সৃষ্টি নানা রসিলায়। আমরা নানা রাউলাদিরা পানির পিপাসার জ্বালায় ছটপটে ছটপটে করে কলিজায়, ছটপটে ছটপটে করে কলিজায়। ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়। শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। হুসাইনে কয় শহর বানুরি ওদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডাক দিয়ে কই হুসাইন ও আমার স্বামী রে, দুনিয়ার কোনো মা চায় না তার দুধের শিশুটা তার সামনে মারা যাক, চায়। ও পানের স্বামী, আমার একটা আবদার, যেরকম ভাবেই হোক তুমি আমার আজগরকে একটু পানি পান করাই আনো। আজগর পানি খাইতে গেলেন, এমত অবস্থায় একটু পানি নিবেন, হা করে একটু পানি লয় রে। এমন সময় তীর মারে, তীর ঢুকে আজগরের গলায়, তীর ঢুকে আজগরের গলায়। আজগরের শহীদ পানির পিপাসায়। আল্লাহু আকবার বলেন। বলতেছিলাম ইমাম আলী আকবর বলেন বাবা আমার পানির পিপাসা লাগছে। ইমাম হুসাইন বাবা নামক বটগাছ, বাবা আলী আকবরকে ডাক দিলেন, বাবারে এই দিকে আসো, আমি তোমাকে পানি দেব। সুবহানাল্লাহ কোন। ইমাম আলী আকবর বড় খুশি হইলেন, বাবা আমাকে পানি দিবে। সুবহানাল্লাহ কোন। এবার আলী আকবর ইমাম হুসাইনের কাছে আসলো রে বাবা। ইমাম হুসাইন বললেন বাবা আলী আকবর তুমি এইবার মাটির মধ্যে শুইয়া যাও। ইমাম আলী আকবর মনে করলেন আমি যদি ক্লান্ত হয়ে গেছি, দাঁড়াইয়া পানি পান করতে গেলে আমার যদি কষ্ট হয়, এই জন্য বাবা হয়তো বলেছে আমি শুয়ে যাওয়ার জন্য। ইমাম আলী আকবর রে বাবা মাটির মধ্যে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে চক্ষুগুলি বন্ধ করলেন, বাবা আমাকে পানি দিবে। এমত অবস্থায় ইমাম হুসাইন বসে আলী আকবরের কয় বাবা তুমি মুখটা হা করো। আল্লাহু আকবার বলেন। মুখটা হা করলেন, বড় আশা নিয়ে হা করলেন, পানি দিবে গো। আল্লাহু আকবার। ইমাম হুসাইন তার জিহ্বাটা দিয়া আলী আকবরের মুখের ভিতরে জিহ্বাটা ঢুকাইয়া দিলেন আর বললেন বাবারে, ও বাবা আলী আকবর তোমার মনে যতটুকু চায় তুমি পানি পান করতে থাকো। কিছুক্ষণ পরে আলী আকবর বললেন ও বাবা আপনি বুঝতে পেরেছি, আপনি জিহ্বাটা খুলেন। আমি বুঝতে পারলাম আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা অনেক শুকনো। আল্লাহু আকবার বলেন। ও বাবা রে, আমার বাবা থাকার কারণে
আমি আজকে আপনার কাছে পানি চাইতে পেরেছি, কিন্তু আপনার বাবা তো দুনিয়ার জমিনে নাই, অর্থাৎ আমার নানা আলী কারিমুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই। আপনি কার কাছে পানি চাইবেন গো? ও বাবা, আপনার তো পানি চাওয়ার কোনো জায়গা নাই। ও বাবা, আমি জান্নাতি পানি পান করলাম। সুবহানাল্লাহ। ইমাম আলী আকবর কারবালার ময়দানে পানি পানি করে জান্নাতি পেয়ালার পানির মধ্যে চুমু দিয়া শাহাদত বরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। সময় আর নাই, আমি 40-এ ছেড়ে দেব। ও আমার বাবারা, আমরা কেন আহলে বায়াত করি গো? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আলাইকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ চান, লি ইউযহিবা আনকুমুর রিজসা, অপবিত্র দূর করতে। কাদেরকে? আহলাল বাইতে, আহলে বায়াতকে আমার আল্লাহ অপবিত্র থেকে পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। এই আনা ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ومن أبغضهما فقد أبغضني إن الله وملائكته أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا مولانا محمد حسن শহীদ জহরতে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবেদিন বন্দি গরইলেন এজিদারই জেলখানায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওহে ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জহর রাসূলের পরানে রে?
ভাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহ একবার শনি কে তোমারে খাওয়াইল জহর রাসূলের পরানে রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিষ খাওয়ানো হলো, আসসালামু আলাইকুম, ভালো আছেন হুজুর? ইমাম হাসানকে যখন বিষ প্রয়োগ করা হলো, ইমাম হুসাইন ভাইকে বুকের মধ্যে নিয়ে বলেন, ও হে ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইল জহর রাসূলের পরানে রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতায়ানো জানাজার লাগিয়া রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি হুসাইন কান্দে বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে হইয়া গেলাম বাইহারা হইয়া রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে জিকিরও করার সময় নাই, যেহেতু আমাকে সময় দিয়েছে এজন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি। ও আমার ফুলগুরু পরশুরের বাবারারি, ও আমার মা, আমার বোনেরা, কারবালার ময়দানের দুই একটা করুণ কাহিনী বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। ও বাবারারি, ইমাম হাসান থেকে স্টার্ট। ইমাম হাসানকে বিষ পান করাইলেন ময়মনা, নাম কি? ময়মনা বিষ পান করাইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ভাইকে বুকের মধ্যে নিলেন আর নিয়ে বলেন, ভাইরে এতদিন আমরা কবুতরের জোড়ার মতো দুইটা ভাই ছিলাম, ও ভাই আজকে থেকে
তুমি চলে যাইবা মনে হয় নানা জান কেমন করে জানি মদিনায় আছে সুবহানাল্লাহ বলেন আমার কলিজাটা মানে না রে ভাই শুধু একবার বলো তোমাকে কে জহর খাওয়াইছে ইমাম হুসাইন ইমাম হাসানকে বুকের মধ্যে নিয়ে কান্দে এমন তো অবস্থায় ইমাম হাসান চলে গেলেন আমার আল্লাহ বললেন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠাওড়ি আমার হাসানকে জানাজা দেওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ ও আমার বাবারা আজকে শহাদে কারবালার মাহফিল সুবহানাল্লাহ বলেন কিসের মাহফিল শহাদে কারবালার মাহফিল আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ও বাবারা কেন আমরা শহাদায়ে কারবালার কারবালার মাহফিল করি কেন আমরা হাসান হুসাইন আলী ফাতেমা নবী নবী বলে কান্দি রে বাবা আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে বলতেছেন কোরআনের যত জায়গার মধ্যে ওল শব্দটা আসবে বুঝতে হবে আমার নবীজিকে আমার আল্লাহ বলেন ও আমার হাবিব আপনি তাদেরকে খবরটা জানাইয়া দেন আপনি যে ইসলামের জন্য এত কিছু করতেছেন তায়েফের ময়দানে আপনাকে যখন কাফেরেরা আপনার শরীর মোবারক থেকে রক্ত জড়াইছে সুবহানাল্লাহ আকাশের ফেরেশতারা আমার নবীজিকে ডাক দিয়ে বললেন ও রহমাতুল লিল আলামিন আপনি শুধু একবার অর্ডার দেন আমি পুরা তায়েফবাসীকে পাল্টাইয়া তাদেরকে চাপা দিয়ে দেব আমার নবীজির মায়া কত বড় আমার নবীজি বললেন না না রে তোমরা তায়েফবাসীকে চাপা দেওয়ার কোনো প্রয়োজন নাই এই তায়েফবাসী একদিন আল্লাহকে ডাকবে আমি নবীকে নবী নবী বলে ডাকবে সুবহানাল্লাহ কোন ওই তায়েফের ময়দানে এখন আর কোনো বেঈমান নাই বেঈমান না থাকার কারণ হচ্ছে আমার নবীজির দোয়ার ফসল সুবহানাল্লাহ কোন আমার নবীজিকে আমার আল্লাহ বলেন ওগো নবীজি আপনি তাদেরকে খবরটা জানাইয়া দেন আপনি ইসলাম প্রচার করতে গিয়ে যেই মেহনত আপনি করতেছেন এই মেহনতের বিনিময় আপনি কোনো চান না বরং একটাই চান মাওয়াদ্দাতা ফিল কুরবা সেটা হচ্ছে আহলে বায়াতের ভালোবাসা আহলে বায়াতের ভালোবাসা নাই আমরার মধ্যে আমরা এমন মুসলমান আছি আহলে বায়াতের মাহফিল স্মরণে যখন শুনছে 1200 ফুলঘরের মধ্যে আহলে বায়াতের স্মরণে মাহফিল খবরে বাবা তাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হইয়া গেছে এই জন্য আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني বলেন আল্লাহু আকবার আল্লাহর নবীজি বলেন এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের বাবু ফদলের মধ্যে আসছে সুবহানাল্লাহ
এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে ইমাম হাম্বল বলছেন, এই হাদিসটাকে আলবানী সহি বলছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বলেন, যারা আমি নবীকে ভালোবাসতে চায়, কাকে? যারা মান আহাব্বা, যারা মান আহাব্বানি, নবী বললেন যারা আমি নবীকে ভালোবাসতে চায় রে, তারা যেন হাব্বাল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইনকে ভালোবাসে। বলেন আল্লাহু আকবার। মান আবগাদাহুমা, আর যারা ইমাম হাসান এবং হুসাইনকে কষ্ট দিবে, ফাকাদ আবগাদানি, নবীজি বললেন তারা যেন স্বয়ং আমি নবীকে কষ্ট দেয়। তাতে বোঝা যায় যারা শুহাদায়ে কারবালার মাহফিলে খুশি তারা হইছে হুসাইনি মুসলমান, আর যারা এই কারবালা স্মরণের মাহফিলে খুশি নয় তারা হইছে এজিদি মুসলমান। তারা কি? এজিদি মুসলমান। তখনকার সময়ই একটা হইল হোসাইনি মুসলমান আর একটা হইল এজিদি মুসলমান। এই ইসলামের মধ্যে ইহুদি খ্রিস্টান কাফেরেরা যতটুকু ক্ষতি না করছে এর চাইতে বেশি ক্ষতি করছে এই এজিদি মুসলমান নামক মুনাফিকরা। ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, শুহাদায়ে কারবালা। ও আমার ফুল করা বারোশরীর বাবারাম, এবার আসেন করুন কাহিনী। ইমাম হুসাইনের ছেলে, বড় ছেলের নাম হচ্ছে ইমাম আলী আকবর। আলী আকবর যুদ্ধের ময়দানে গেলেন। যা অনেক সামনে আরো অনেক ঘটনা ছেড়ে বাবা, করুন কাহিনী কাকে বলে শোনেন। যুদ্ধ করতে করতে আলী আকবরের, যুদ্ধ করতে করতে আলী আকবরের গলাটা শুকাইয়া গেছে। কি গেছে? গলাটা শুকাইয়া গেছে রে বাবা। পানি নাই, পানি নাই, পানি নাই। আর ওই দিকে নীল নদের মধ্যে পানির কোনো অভাব নাই। এবার আলী আকবর ইমাম হুসাইনকে হুসাইনের কাছে গেলেন, বাবা গো, ও বাবা, আমাকে একটু পানি দেন, আমি যুদ্ধ করতে করতে আমার পানির বড্ড পিপাসা লাগছে বাবা। আজকে অনেক দিন হয় এই এজিদের বাহিনী আমাদেরকে পানি দেয় না। আহা, এই জন্যই তো কবি বলেছেন, ফোরাতের নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইলো কেউ না বাধা দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। এই পানি পশুতে খায়, এই পানি পাখিতে খায়, পানি সৃষ্টি নানা রসিলায়। আমরা নানা রাউলাদিরা পানির পিপাসার জ্বালায় ছটপটে ছটপটে করে কলি যায়, ছটপটে ছটপটে করে কলি যায়। ফোরাতের নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়। শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। হুসাইনে কয় শহর বানুরি ওদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডাক দিয়ে কই, হুসাইন ও আমার স্বামী রে, দুনিয়ার কোনো মা চায় না তার দুধের শিশুটা তার সামনে মারা যাক। চায়?
ও পানের স্বামী, আমার একটা আবদার, যেরকম ভাবেই হোক তুমি আমার আজগরকে একটু পানি পান করাই আনো। আজগর পানি খাইতে গেলেন, এমত অবস্থায় একটু পানি নিবেন, হা করে একটু পানি লয় রে। এমন সময় তীর মারে, তীর ঢুকে আজগরের গলায়, তীর ঢুকে আজগরের গলায়। আজগর শহীদ পানির পিপাসায়। আল্লাহু আকবার বলেন। বলতেছিলাম ইমাম আলী আকবর বলেন, বাবা আমার পানির পিপাসা লাগছে। ইমাম হুসাইন বাবা নামক বটগাছ, বাবা আলী আকবরকে ডাক দিলেন, বাবারে এই দিকে আসো, আমি তোমাকে পানি দেব। সুবহানাল্লাহ কোন। ইমাম আলী আকবর বড় খুশি হইলেন, বাবা আমাকে পানি দিবে। সুবহানাল্লাহ কোন। এবার আলী আকবর ইমাম হুসাইনের কাছে আসলো রে বাবা। ইমাম হুসাইন বললেন, বাবা আলী আকবর তুমি এইবার মাটির মধ্যে শুইয়া যাও। ইমাম আলী আকবর মনে করলেন, আমি যদি ক্লান্ত হয়ে গেছি, দাঁড়াইয়া পানি পান করতে গেলে আমার যদি কষ্ট হয়, এই জন্য বাবা হয়তো বলেছে আমি শুয়ে যাওয়ার জন্য। ইমাম আলী আকবর রে বাবা মাটির মধ্যে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে চক্ষুগুলি বন্ধ করলেন, বাবা আমাকে পানি দিবে। এমত অবস্থায় ইমাম হুসাইন বসে আলী আকবরের কয়, বাবা তুমি মুখটা হা করো। আল্লাহু আকবার বলেন। মুখটা হা করলেন, বড় আশা নিয়ে হা করলেন, পানি দিবে গো। আল্লাহু আকবার। ইমাম হুসাইন তার জিহ্বাটা দিয়া আলী আকবরের মুখের ভিতরে জিহ্বাটা ঢুকাইয়া দিলেন, আর বললেন, বাবারে ও বাবা আলী আকবর, তোমার মনে যতটুকু চায় তুমি পানি পান করতে থাকো। কিছুক্ষণ পরে আলী আকবর বললেন, ও বাবা আপনি বুঝতে পেরেছি, আপনি জিহ্বাটা খুলেন। আমি বুঝতে পারলাম আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা অনেক শুকনো। আল্লাহু আকবার বল। ও বাবা রে, আমার বাবা থাকার কারণে আমি আজকে আপনার কাছে পানি চাইতে পেরেছি, কিন্তু আপনার বাবা তো দুনিয়ার জমিনে নাই, অর্থাৎ আমার নানা আলী কারিমুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই। আপনি কার কাছে পানি চাইবেন গো? ও বাবা আপনার তো পানি চাওয়ার কোনো জায়গা নাই। ও বাবা আমি জান্নাতি পানি পান করলাম। সুবহানাল্লাহ। ইমাম আলী আকবর কারবালার ময়দানে পানি পানি করে জান্নাতি পেয়ালার পানির মধ্যে চুমু দিয়া শাহাদত বরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। সময় আর নাই, আমি 40-এ ছেড়ে দেব। ও আমার বাবারা, আমরা কেন আহলে বায়াত করি গো? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আলাইকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ,
নিশ্চয়ই আমার আল্লাহ চান লি ইউজহিবা আনকুমুর রিসা, অপবিত্র দূর করতে। কাদেরকে? আহলাল বাইতে, আহলে বায়াতকে আমার আল্লাহ অপবিত্র থেকে পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। এই আমার আল্লাহ ইউতাহিরকুম তাতহিরা, আমার আল্লাহ আহলে বায়াতকে পবিত্র করতে চান। এই জন্য আলী কারিমুল্লাহর হযরতে আলী জন্ম হয়েছিলেন কোথায়? খানে কাবায়। কোথায়? ও আমার বারোশ্বরের ফুলগড়ের বাবারা রে, আপনারা বলেন তো দেখি, আজকে যদি আমার মা, আমার বোন, আমার চাচি, আমার খালারা যদি বাচ্চা প্রসব করে, তারা কি মসজিদের ভিতরে বাচ্চা প্রবেশ করতে পারবে কি পারবে না? কারণ হচ্ছে অপবিত্র। কতদিন? কমপক্ষে বাচ্চা হওয়ার 40 দিন পর্যন্ত সে কোনো ইবাদত করতে পারবে না। আর যদি আলী কারামুল্লাহ খানে কাবার মধ্যে জন্মগ্রহণ করলেন, তার মানে হইল আহলে বায়াতকে আমার আল্লাহ পবিত্রতা রাখছে। সুবহানাল্লাহ। তারা কোনো অপবিত্র না, ঠিক না বেঠিক? তারা অপবিত্র না। এবার আসেন আহলে বায়াত কারা? নাম্বার 1 আমার নবী, 2 নম্বর ইমাম হুসাইন, ইমাম হাসান, হযরতে আলী, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 5 জন হচ্ছেন আহলে বায়াত। সহিহ সনদে হাদিস আছে। আল্লাহর নবীজি একটা কালো চাদর এইভাবে ধরলেন, হাদিসটা পড়তে অনেক সময় লাগবে। এইভাবে ধরলেন, ধরার পরে একজন করে যা 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 আসলেন, আর ফাদা খালাহ তাদেরকে চাদরের ভিতরে প্রবেশ করাইলেন। এই 5 জনকে প্রবেশ করাইয়া সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা পড়লেন। আল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহু, এই আয়াতটা তেলাওয়াত করলেন, বললেন তোমরা পবিত্র। বলেন সুবহানাল্লাহ। কে বলছে? আমার নবীজি চাদরের ভিতরে ঢুকাইছেন আর কোরআনের আয়াতটা পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মোর ফাটিয়া যায় গো, শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, হায়রে হুসাইন শহীদ কারবালা। জয়নাল আবদিন বন্দি রইলেন এজিদার ওই জেলখানায়। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা। তুমি জয়নাল ময়ূরারে গেলে নবীর বংশ থাকবে না। আজ এই পর্যন্তই, আমি আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ যেন আবারও আমাকে আপনাদের সাথে দেখা করার তৌফিক আল্লাহ এনায়েত করেন। আপনাদেরকে আমল করার আহলে বায়াতের উপর ভালোবাসা মহব্বত নিয়ে আজীবন যতদিন বেঁচে থাকবো আহলে বায়াতের মহব্বত নিয়ে বাঁচার তৌফিক আল্লাহ এনায়েত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।